বাংলাদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অরাজকতার কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমত অবস্থায় বিদ্যমান সংকট নিরসনে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা সম্মিলিতভাবে নিম্নোক্ত 5 দফা দাবি উপস্থাপন করছে। দাবি 1, ডাক্তার পদবি সুরক্ষা। শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এই নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিএমডিসি এর নিবন্ধন শুধুমাত্র এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকতে হবে। অন্য কোনো শিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই নিবন্ধন দেওয়া যাবে না। বিএমডিসি এর বিরুদ্ধে করা রিট অতি সত্বর প্রত্যাহার করতে হবে। ম্যাথস শিক্ষার্থীদের বিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করতে হবে। দাবি 2, ঔষধের মান নিয়ন্ত্রণ। ঔষধের মান নিয়ন্ত্রণ করা এবং প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি বন্ধ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ওভার দ্য কাউন্টার ড্রাগস ওটিসি ঔষধের তালিকা তৈরি এবং নিয়মিত আপডেট করতে হবে। এমবিবিএস অথবা বিডিএস ডাক্তার ছাড়া অন্য কেউ ঔষধ প্রেসক্রাইব করতে পারবে না। দাবি 3, ডাক্তার সংকট নিরসন। স্বাস্থ্য খাতে ডাক্তার সংকট একটি বড় সমস্যা, যা সেবার মান হ্রাস করছে। এমত অবস্থায় জরুরি ভিত্তিতে 10,000 নতুন ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে। স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো 7ম গ্রেডে ডাক্তার নিয়োগ দিতে হবে। প্রতি বছর কমপক্ষে 4,000 থেকে 5,000 নতুন ডাক্তার নিয়োগ নিশ্চিত করতে হবে। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাক্তারদের বয়স সীমা 34 বছর করতে হবে। দাবি 4, মানহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করতে ব্যর্থ। কাজেই অবিলম্বে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ করতে হবে। আগে ম্যাথস থেকে পাশ করা শিক্ষার্থীদের সেকমো পদ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পদ পরিবর্তন করতে হবে। নতুন করে ম্যাথস কোর্সে ভর্তি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। নিম্নমানের মেডিকেল কলেজগুলোর অনুমোদন বাতিল করতে হবে। দাবি 5, চিকিৎসক সুরক্ষা আইন। ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য, যাতে তারা নির্ভয়ে কাজ করতে পারে। অতীতে বহুবার চিকিৎসকদের উপর হামলা হয়েছে, ফলে ডাক্তারদের নিরাপত্তার ক্ষেত্রে চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। ম্যাথস বা ডিএমএফ জিনিসটা কি? এমবিবিএস সম্বন্ধে আমরা সকলেই জানি যে এইচএসসি পাশ করার পর একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এমবিবিএস পড়ার সুযোগ পায় ছাত্রছাত্রীরা, এবং এমবিবিএস পাশ করার পর জনগণকে আমরা সার্ভিস দিয়ে থাকি। ম্যাথসের ফুল মিনিংটা আমাদের জানা দরকার। ম্যাথসের ফুল মিনিং হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট। এখান থেকে এসএসসি পাশ করার পর 3 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করে থাকে এবং ডিএমএফ ডিগ্রি লাভ করে, যা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি হিসেবে পরিচিতি লাভ করে। তারা বেসিক্যালি ডাক্তারদের সহকারী। এখানে ডাক্তারদের কাজের জায়গাটা ডিফাইন্ড এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কাজের জায়গাটা ডিফাইন্ড। বিএমডিসির ধারা 29-এ স্পষ্টভাবে বলা আছে যে এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। এই 3 বছর মেয়াদি ট্রেনিং করে যখন ডিএমএফরা ডাক্তার হিসেবে বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়ে থাকে, আলটিমেটলি দেখা যায় রোগীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের জাতি এবং আমাদের ক্ষতিগ্রস্ত হয় বিভিন্নভাবে। অতএব আমরা তোমাদের সকল দাবির সাথে একমত পোষণ করছি এবং তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ।